কোচবিহার রাসমেলার রাসচক্রের কারিগর আলতাফ মিয়ার কর্মজীবন সম্বন্ধে একটি গ্রন্থের কভার পেজের উন্মোচন করল কোচবিহারের বাসিন্দা মাহবুব আলম। কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে কোচবিহার রাসমেলার রাসচক্রের কারিগর আলতাফ মিয়ার কর্মজীবন সম্বন্ধে একটি গ্রন্থের কভার পেজের উন্মোচন করল কোচবিহারের বাসিন্দা মাহবুব আলম। এদিন তিনি সাংবাদিক বৈঠকে জানান, তার এই গ্রন্থটি উদ্বোধন হবে আগামী 16ই নভেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে। এই গ্রন্থটি লেখার কারণ, মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সময় থেকে আলতাফ মিয়ার বংশ এই রাসচক্র তৈরি করছে, তবে তাদের কোনো ইতিহাস জানা নেই। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এই গ্রন্থটি লেখা। এই বিষয়ে তিনি আরও জানান, এই গ্রন্থটি লিখতে সে আলতাফ মিয়ার বাড়ি থেকেই সব রকম তথ্য সংগ্রহ করেছে। তবে দেবত্র ট্রাস্ট বোর্ডের কাছে সব তথ্যই ছিল, কিন্তু দেবত্র ট্রাস্ট বোর্ড তাকে কোনো তথ্য দিতে চায়নি। চলো চলো রেকর্ডিং দিছি। আমাদের কুচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা এবং তার যে প্রধান আকর্ষণ রাসচক্র, সেই রাসচক্রের যিনি প্রাক্তন নির্মাতা এই আলতাফ বাবুকে নিয়ে, তার জীবন, তার শিল্পকে নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেছি, যা প্রকাশিত হতে চলেছে আগামী 16 নভেম্বর 2024 রাসমেলার সাংস্কৃতিক মঞ্চে। তারই কভার পেজের আজকে আমরা উদ্বোধন করতে এই আয়োজন। বলছি যে কেন এই ধরনের একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা নিলেন আপনি? আমরা জানি যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমল থেকেই এই রাষ্ট্রপতি তৈরি হয়ে আসছে, এই পরিবারটি তৈরি করে আসছে। কিন্তু আজকে তৃতীয় প্রজন্ম চলার পরেও, চতুর্থ প্রজন্মে পৌঁছানোর পরেও এই পরিবারের কোনো ইতিহাস আমাদের জানা নেই এবং সেরকম চর্চাও দেখা যায়নি কোনো স্তরে। সুতরাং এই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন পরিবারটির উপর একটা ডকুমেন্টারি করার ভীষণ প্রয়োজন ছিল এবং সেই অপূর্ণতাকেই পূর্ণতা দেওয়ার একটা প্রয়াস আমি করেছি এই গ্রন্থটির মধ্যে। বিষয়টা আলতাফ মিয়ার পাশাপাশি এই ধরনের রাজ পরিবারের যে বিভিন্ন ধরনের পুজো বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সেক্ষেত্রে প্রভাব চিত্রকর রয়েছেন যে বংশ পরম্পরা বড়দেবীর মূর্তি তৈরি করেন। এছাড়া একজন ছিলেন যিনি বড়দেবীর মন্দিরে নররক্ত দিতেন। 2021 সালে আমাদের কোচবিহার বইমেলার যে স্মরণিকা প্রকাশ হয়েছিল, সেখানে আমি একটা নিবন্ধ রেখেছিলাম। সেই নিবন্ধটির নাম খুব সম্ভবত রেখেছিলাম এমন যে, কেমন আছেন কোচবিহারের পুরাতন ঐতিহ্য বাহকেরা। সেখানে আমি একই সঙ্গে আলতাফ মিয়া, তার সঙ্গে যুক্ত অরুণকান্তি রায় এবং একই সঙ্গে এই প্রতুল নারায়ণ, যিনি পুতনা রাক্ষসী তৈরি করেন, তাকে নিয়েও লেগেছিলাম। সেটা 2021 সালে। সুতরাং এরকম চিন্তাভাবনা আমার আগে থেকেই ছিল যে যাদের নিয়ে কেউ লেখেন না, যারা আলোচনার অন্তরালে থাকেন, তাদেরকে একটু সামনে নিয়ে আসা। আলতাফ বাবুকে নিয়ে যেহেতু ইনি অসুস্থ, সেই কারণেই একটু দ্রুততার সঙ্গে এই কাজটি আমাদের সম্পন্ন করতে হয়েছে। ভবিষ্যতে এরকম পরিকল্পনা আছে যেখানে প্রতুল নারায়ণ হোক কিংবা অন্যান্য যাদের সেরকম আমরা জানি না বা অনেকে চেনেই না, তাদের নিয়ে কাজ করতে।